আশা করছি তোমরা ভালো নেই, কারণ আমি তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করছি না। তো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করছো। তো আজকে তোমাদের সাথে আমি ভেবেছিলাম একটা বাইরে চ্যালেঞ্জ করব, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বলে বাইরে চ্যালেঞ্জটা করতে পারলাম না, তো ঘরেই একটা তোমাদের সাথে আজকে চ্যালেঞ্জ করব। তো আজকের ব্লগটা হচ্ছে, আশা করি তোমরা থাম্বনেলটা দেখেই কিন্তু ব্লগটা দেখতে এসছো। হ্যাঁ, আজকে আমি করতে চলেছি বেঙ্গলি ফুড চ্যালেঞ্জ 24 ঘন্টা। তো 24 ঘন্টা আমি খাবো হচ্ছে বেঙ্গলি ফুড। যেহেতু আমি বাঙালি মেয়ে, তো ভাবলাম যে আজকে এই বাঙালির কিছুই চ্যালেঞ্জ করা যাক। তো ওর জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা ওই বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জ করি। তো বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে আমি বাড়িতেই খাবো, ঠিক আছে। তো বাড়িতে সারাদিন কী কী বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জ খাচ্ছি, মানে বেঙ্গলি ফুডের যেসব খাবার রয়েছে, ঠিক আছে, তো সারাদিন সকাল দুপুর তো এইগুলো কী কী খাচ্ছি, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন আমি বানাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর তোমরা জানো বাঙালির ব্রেকফাস্ট মানেই হলো কিন্তু সকালে নর্মাল টাইমে হচ্ছে রুটি, ঠিক আছে। আর যদি স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানো হয় তাহলে কিন্তু লুচি আর আলুর দম। তো আজকে আমি আলুর দমটা বানাবো না, তার জায়গায় আমি আলুর তরকারি বানাবো, কারণ জানো বাঙালিরা কিন্তু লুচির সাথে আলুর তরকারি খেতেও ভালোবাসে। তো আজকে সকালে ব্রেকফাস্টে হবে লুচি আর আলুর তরকারি। তো চলো আগে সেটা বানিয়ে নিই, কারণ ব্রেকফাস্ট করার জন্য কিন্তু লেট হয়ে যাচ্ছে। চলো। সো আমি এখন সকালের লুচি বানানোর জন্য নিয়েছি হলো এইখানে আটা, দেখতে পাচ্ছি, সরি ময়দা আটা ময়দা মিক্স করে নিয়েছি। তো এখানে এখন এটাকে আমি মাখবো। তো চলো। कौन है ये लोग, कहां से आते हैं? তো ফাইনালি হচ্ছে আমি যুদ্ধ করে এই আটাটার অবস্থা এরকমভাবে মাখতে পারলাম। তো এটাকে দিয়ে আমি এখন বানাবো হচ্ছে লুচি। এবার অনেকে বলবে যে এইভাবে কে লুচি বেলে, আমি বেলি লুচি এইভাবে। তো ফাইনালি এই যে আমার ইন্ডিয়ান ম্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ইন্ডিয়ান ম্যাপ না, পাকিস্তান ম্যাপ। এটা কি হয়েছে, এটা কি হয়েছে বল, এটা কি হয়েছে, এটা হয়েছে না তো তাও ঠিক আছে, আগেরটার থেকে অনেক ঠিক আছে, এটা ঠিক আছে তাও। তো ফাইনালি হচ্ছে আমার লুচি বেলা হয়ে গেছে। গরিব মানুষ বুঝতেই তো পারছো, বাড়িতে থালা বাসন নেই, ঠিক আছে, তাই গামলায় লুচি রেখেছি। ওটা নিয়ে আবার কেউ কিছু বলো না। ফাইনালি হচ্ছে আমার এখন লুচি করা কমপ্লিট। এই যে আমার লুচি, ঠিক আছে। তো জানি না এই লুচিগুলো দেখার পর হচ্ছে কেউ আমাকে বেঙ্গলি গার্ল বলবে কি না, ঠিক আছে। বাঙালিরা দেখলে হয়তো খুঁচিয়ে যাবে যে এগুলো লুচি হয়েছে না অন্য কিছু হয়েছে। তো লুচি কিন্তু আমি এতটাও খারাপ করি না, বাট জানি না আজকে কি হয়েছে, লুচি আমার হচ্ছে না ভালো। আর এদিকে দেখো গরমে হচ্ছে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে, এখন গরমকাল পড়েছে। আর এখন যেহেতু লুচি হয়ে গেছে, তো আমি বলেছি লুচির সাথে বানাবো হচ্ছে আলুর তরকারি। তো এইদিকে দেখো আমি এখানে হচ্ছে আলুগুলো হচ্ছে কেটে নিয়েছি। তো এখন আমি বানাবো হচ্ছে আলুর তরকারি। তো চলো। সো ফাইনালি হচ্ছে অনেক কষ্টের পর অনেক ঘাম ঝরিয়ে দেখো আমার হচ্ছে সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। তো চলো সকালের ব্রেকফাস্টে কি তৈরি করলাম দেখে নিই। আমি আজকে হচ্ছে নিয়ে পড়েছি, তো এখন তোমাদের কথা মতন বেঙ্গলি থালি, বাঙালি থালি, ঠিক আছে। সকালের ব্রেকফাস্টের হচ্ছে বাঙালি থালি, লুচি আর তরকারি। তো চলো এটাকে খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। গরম, আমি নিজের রান্না বলে বলছি না, ঠিক আছে। আমি বলবো না যে খুব ভালো হয়েছে, ঠিক আছে, আর এটাও বলবো না যে খুব খারাপ হয়েছে, ভালো হয়েছে কিন্তু। সো এখন হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো এখন আমার একটা মাথায় আইডিয়া এলো, আমি যখন বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জ করছি, তো তাহলে একটা বেঙ্গলি ট্রেডিশনাল লুক হলে কেমন হয়। তো আজকে সেটাই হচ্ছে যে দুপুরে সেটাই করবো, একটা ট্রেডিশনাল বেঙ্গলি লুক করবো। তো চলো তাড়াতাড়ি সেটা সেরে ফেলি। সো ফাইনালি হচ্ছে
আমার বেঙ্গলি লুক কমপ্লিট হয়ে গেছে। তো এত কষ্ট করে আমি বেঙ্গলি লুকটা ক্রিয়েট করেছি, ঠিক আছে, তো অবশ্যই একটা লাইক তো বানতে হয়। তো এত কষ্ট করে যেহেতু করেছি, আর আমাকে এই বেঙ্গলি লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের একটুখানি লুকটা ভালো করে দেখিয়ে দিই। আমার তো নিজেকে এই লুকে দেখার পর পুরো শুদ্ধ বাঙালি বলে মনে হচ্ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানিও। তো আজকে যেহেতু এখন আমার বেঙ্গলি লুক কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি করব হচ্ছে দুপুরের লাঞ্চ। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি আছে তো সেটাই কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নি তাড়াতাড়ি বেঙ্গলি ফুডের লাঞ্চে কি আছে। দুপুরের হচ্ছে বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জে আছে কি কি সেটা দেখিনি। তো আজকে দুপুরে বেঙ্গলি ফুডের চ্যালেঞ্জের আছে হচ্ছে ভাত, এদিকে আছে হচ্ছে আলু ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, আর আছে দেখো এদিকে আছে কিন্তু কাতলা মাছ, ঠিক আছে, বাঙালি বলে কথা, মাছ থাকবে না সেটা কি হয়, ঠিক আছে, আর আছে এদিকে দেখো মাংস, ঠিক আছে, আর বাঙালির থালায় ইলিশ থাকবে না এটাও কি হয় নাকি, দেখো আছে কিন্তু ইলিশ। তো তোমরা কারা কারা ইলিশ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি হচ্ছে খাওয়া শুরু করে দেবো। প্রথমে খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে। হ্যাঁ, তোমরা অবশ্যই আবার ভেবো না যে আমার বাড়িতে টেবিল নেই বলে আমি নিচে খাচ্ছি, ঠিক আছে, বাঙালি বলে কথা, নিচে তো খেতেই হবে, ঠিক আছে। এই যে, আর হ্যাঁ, আজকে এই দুপুরের রান্নাগুলো কিন্তু আমি করিনি, সব কিন্তু মা করেছে, ঠিক আছে। আর এই বেগুন ভাজা আর আলু ভাজাটা হচ্ছে শুধু আমি করেছি, আর আমি করেছি বলেই বেগুন ভাজা আলু ভাজা হচ্ছে নুন দিতে ভুলে গেছি। আরে মাংস, ইলিশ মাছ, আর আমাকে হচ্ছে এইভাবে নিয়ে খেতে হচ্ছে যেহেতু নালে বোঝা যাচ্ছে না নিচে। আমার হচ্ছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এসেছি এখন একটু উপরের ঘরে, যেহেতু এই ড্রেসগুলো চেঞ্জ করব তার জন্য। তো ড্রেসটা চেঞ্জ করার আগে একটা কথা বলে দিই, বিশেষ করে ছেলেদের জন্য, সত্যি বেঙ্গলি হচ্ছে মেয়েদের কালা জাদু আছে তো চোখে? অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমেন্টে জানাবে। এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর আমি দুপুরবেলায় যেহেতু সুন্দর সুন্দর এত বেঙ্গলি ফুডের খাবার খেয়েছি তাই জন্য কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। এমনিও আমি হচ্ছে কুম্ভকাণ্ড, ঠিক আছে, যেহেতু দুপুরবেলা হচ্ছে না ঘুমিয়ে থাকতে পারি না, তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর বললাম যে যেহেতু আজকে আর এত সুন্দর সুন্দর খাবার খেয়েছিলাম দুপুরে, তো আরও বেশি ঘুমটা হয়ে গেছে, আর তাই এখন বাজে 4টে। তো এখন আমি বিকেলে খাবো হচ্ছে বেঙ্গলির সবথেকে স্পেশাল জিনিস, যেটা বিশেষ করে মেয়েরা পছন্দ করে। তো কী বলো তো, গেস করো, গেস করো, গেস করে কিন্তু কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। তো কি খাবো বিকেলে বেঙ্গলি ফুডে, তো সেটাই চলো দেখাবো তোমাদের সাথে। আমি এখন চলে এসেছি বাইরে বিকেলে বেঙ্গলি ফুডে ফুচকা ট্রাই করব বলে, তাই। তো এখন হচ্ছে ফাইনালি হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বেঙ্গলি ফুডের প্রিয় সবথেকে বেশি মেয়েদের হচ্ছে ফুচকা। তো আমি খেতে এসেছিলাম হচ্ছে আর এখানে প্লিজ আমি রাস্তায় রয়েছি বলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা প্লিজ ইগনোর করো। আমি খেতে এসেছিলাম হচ্ছে জল ফুচকা, কিন্তু জল ফুচকা যেহেতু এখন বিকাল, জল ফুচকা পাইনি, তাই জন্য নিয়ে নিয়েছি হচ্ছে কী বলে এটাকে, চাটনি ফুচকা নিয়ে নিয়েছি। তো আমি এখন চাটনি ফুচকা ট্রাই করবো। আমার হচ্ছে দই ফুচকার থেকে চাটনি ফুচকা বেশি ভালো লাগে, জল ফুচকা নাহলে চাটনি ফুচকা, তাই জন্য আমি চাটনি ফুচকাটাই অর্ডার করে দিই। আমি আমার বেঙ্গলি ফুডের নেক্সট চ্যালেঞ্জ পূরণ করার জন্য চলে এসেছি আমি এদিকে মিষ্টির দোকানে। সো ফাইনালি আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে রসগোল্লা। এটা না হলে নিশ্চয়ই বাঙালি ফুডের চ্যালেঞ্জটা কমপ্লিট হতো না। আর এটা আমার খাওয়ার ইচ্ছে ছিল, দুপুরে খাওয়ার সময় যেহেতু ঘরে ছিল না তাই আর খেতে পারিনি, তাই আমি এখন বিকালবেলায় নিয়ে নিয়েছি। আমাদের হচ্ছে রসগোল্লা, বাঙালির সব থেকে প্রিয় জিনিস। তো এটাই আমি টেস্ট করবো, যেহেতু আমি একটা নিয়েছি, আমি রসগোল্লা ভালো খাই না, তো এটা জাস্ট টেস্ট করার জন্য। হ্যাঁ, এবার বলতেই পারে বাঙালি মেয়ে হয়ে রসগোল্লা খাই না, এটাই হচ্ছে দুঃখের ব্যাপার। তো এটা টেস্ট করা যাক। টেস্ট আছে, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে মানে ভরা পেটে খেতে আমার ভালো লাগে না, এখন মনে হচ্ছে পেটটা একটু হালকা হালকা হয়েছে, তাই জন্য মিষ্টিটা কিন্তু টেস্ট লাগছে, ঠিক আছে।
সো ফাইনালি আমি এখন চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করে পেট ভরে, ঠিক আছে, বাড়িতে। আজকে যেহেতু অনেক বাইরে খেয়ে নিয়েছি, তো রাতে আমি আর ডিনার করবো না, তাই আজকের এই বেঙ্গলি ফুডের ব্লগটা আর চ্যালেঞ্জটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট একটা চ্যালেঞ্জ নিয়ে।